প্রিয় বন্ধুরা, এখন শুনবেন পঞ্চ কেদারনাথ মন্দিরের কাহিনী। পঞ্চ কেদারনাথ মন্দিরকে ঘিরে প্রচলিত রয়েছে নানা পৌরাণিক গল্প। মহাভারতে উল্লেখ আছে, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর পঞ্চপাণ্ডব জ্ঞাতি হত্যার প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নেন। তীর্থ দর্শন করার উদ্দেশ্যে তারা কাশীতে এসে পৌঁছান। পাণ্ডব পুত্রদের আগমনের খবর পেয়ে মহাদেব তাদের দেখা দেবেন না বলে ইচ্ছাকৃতভাবে হিমালয়ে আত্মগোপন করেন। যুধিষ্ঠির এই কথা জানতে পেরে হরিদ্বারে তাকে খুঁজতে থাকেন। এরপর তিনি জানতে পারেন যে বাবা বিশ্বনাথ গুপ্ত কাশীতে ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন। একদিন হঠাৎ ভীম শিবের সন্ধানে একটি বৃষের পিছনে ধাওয়া করেন। গৌরীকুণ্ডের কাছে পৌঁছে তারা দেখেন যে বৃষটি মাটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। সেই সময়ে শুরু হয় ভীম আর বৃষের রূপে থাকা মহাদেবের মধ্যে দৈহিক শক্তি প্রয়োগ। এই আক্রমণের কারণে শিবের শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় যেহেতু মহাদেব বৃষের রূপ ধারণ করেছিলেন, তাই আহত হয়ে তার কোঁচটি রয়ে যায় কেদারনাথে। এই কারণেই কেদারনাথ মন্দিরে পূজিত শিবের মূর্তি কুজির মতো দেখতে। ওই বৃষের নাভি থেকে সৃষ্টি হয় মদমহেশ্বর মন্দিরের। মহাদেবের দুই হাত থেকে তৈরি হয় ধুঙ্গনাথ, মুখ থেকে সৃষ্টি হয় রুদ্রনাথ এবং জটা থেকে কল্পেশ্বর মন্দির। এইভাবেই দেবাদিদেবের শরীরের বিভিন্ন অংশ থেকে সৃষ্টি হয় পঞ্চ কেদারনাথ মন্দির। আজ এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে এইরকম কাহিনী নিয়ে আবারও আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।